কিভাবে ভোট হয়েছে ডায়মন্ড হারবারে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। পুলিশ অবজারভার ম্যানেজ, জেনারেল অবজারভার পারচেজ, প্রিজাইডিং অফিসার সেটিং, সুমিত গুপ্তা জেলা শাসক নিজে গিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর কে পুলিশ, কে তৃণমূল, কে ক্যাডার, কে জাহাঙ্গীর আর কে এসডিপিও, সব মিলেমিশে একাকার। এমনই অসম লড়াই লড়েছেন ডায়মন্ড হারবারের বিজেপি কর্মীরা। শুধু ডায়মন্ড হারবারে নয়, দক্ষিণ 24 পরগনার তিনটি লোকসভা কেন্দ্রে বেশিরভাগ এলাকায় এভাবেই ভোট লুট হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতাকে কাছে পেয়ে ডায়মন্ড হারবারের ভোট পরবর্তী হামলায় আক্রান্ত বিজেপি কর্মীরা উগরে দিলেন তাদের জীবনের কথা। এবারের ভোটে আমরা অভিজিৎ দা ববিকে অ্যানাউন্স করেছিলাম, কামে অ্যানাউন্স করেছিলাম, এবং আমাদের অঞ্চলের প্রধান মাননীয় মানসচন্দ্র বাগের নেতৃত্বে ওই অঞ্চলের অন্য এলাকা থেকে কিছু সমাজ বিরোধী এবং মুসলিম ছেলেদের এনে 25 জন নিয়ে আমাকে অ্যাটাক করে মারধর করে। আমি 3 দিন হসপিটালে ছিলাম। 3 দিন হসপিটালে থাকার পরে এবং হসপিটালে ওরা ঘাও হয়েছে এবং আমার স্ত্রীর নামে বা আমার নামে সবার নামে কেস করে। ওরা আমাকে মেরেছে, আমাদের কেস করে। প্রধানমন্ত্রীর শপথ মিটতেই তড়িঘড়ি রাজ্যে ফিরেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরেই শুরু করেছেন কর্মসূচি। লক্ষ্য ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানো। সে কাজেই গিয়েছিলেন ডায়মন্ড হারবার। বিজেপির ঘরছাড়া কর্মীদের সঙ্গে মুখোমুখি কথা বলতে। সেখানেই এক ছোট ঘরোয়া সভায় জানালেন পরবর্তী পরিকল্পনা। কর্মীদের সাহস দিয়ে বললেন 5 থেকে 6টা সিট মাত্র 2% ব্যবধানে হেরেছে বিজেপি। আর একটু চেষ্টা করলে হয়তো সেগুলো জিতে আসা যেত। আমরা 39% ভোট পেয়েছি, 2,35,00,000 ভোটের সমর্থন পেয়েছি, কিন্তু আমাদের 21-22টা না হয়ে 12টা আসন হয়েছে। আমাদের প্রায় 5 থেকে 6 জন প্রার্থী লোকসভার মাত্র 2%-এর ভোটে হেরে গেছে। নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, অরূপকান্তি দিগর, লকেট চট্টোপাধ্যায় এবং আরো এরকম বেশ কয়েকজন আছেন যারা মাত্র 2% ভোট আর দরকার ছিল, পেলে জিততে পারতেন। কর্মীরা যাতে নিরাপত্তা সহ ঘরে ফিরতে পারেন তার ব্যবস্থাও রাজ্য বিজেপি করবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আগামী বুধবার 12 তারিখ কলকাতায় সাংবাদিক বৈঠক করে জানাবেন কিভাবে ভোট হয়েছে ডায়মন্ড হারবার সহ দক্ষিণ 24 পরগনায়। কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি। বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয়, সেটা আমি আজকে বলছি না, সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বলব। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতেই 15,000-এর বেশি বিজেপি কর্মী এখন ঘর ছাড়া। 1,000-এর বেশি ঘর ভাঙা হয়েছে বিজেপি কর্মীদের। 600-র বেশি দোকান ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। জলের লাইন, কলের লাইন, আলোর লাইন কেটে দিয়েছে এলাকার পর এলাকায়। শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, 7.5 লক্ষ ভোটে জিতেও ভয় কাটেনি মুখ্যমন্ত্রীর ভাইপোর? মাধ্যম ব্যুরো রিপোর্ট।